স্বপ্ন ছিল পাইলট হওয়ার, ঘাতক বুলেট কেড়ে নিল সে স্বপ্ন। বিমানে উড়ে আকাশ ছুঁতে না পারলেও বীরের মতো প্রাণ দিয়ে কোটি মানুষের মন ছুঁয়েছে সাভারের 10ম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়াম। বছর পেরিয়ে গেলেও থেমে নেই স্বজনদের কান্না, খুনিদের বিচার দাবি তাদের। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমার বাবাকে কখনোই দেখতে পাবো না, আমাকে মা বলে আর ডাকবে না। ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন শহীদ সিয়ামের মা তানিয়া আক্তার। জানান 5 আগস্ট গুলিবিদ্ধ হওয়ার 20 মিনিট আগেও ছেলের সাথে মোবাইলে কথা হয়েছিল তার। যদি আমি বেঁচে ফিরি বিজয়ের বেশে তোমার কোলে ফিরবো, আর যদি না ফিরি তাহলে আমি শহীদ হবো, তুমি শহীদের মা। মা জানান ছোটবেলায় স্কুলে যেমন খুশি তেমন সাজতে সিয়ামের পছন্দ ছিল মুক্তিযোদ্ধা। একাধিক পুরস্কার পাওয়া সিয়ামের আরেকটা স্বপ্ন ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলে ভর্তি হওয়া, কিন্তু কোটার আড়ালে ভর্তি হতে পারেনি। সে মনোবেদনায় কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় হয় কিশোর সিয়াম। আলিফের গুলি লাগে, তো আলিফ মাথা নিচু করে বসেছিল আইল্যান্ডের পাশে। তো তখন আমাকে লাস্ট কথা বলে, মা তোমাকে যে কথাটা আমি বলে এসেছিলাম সেটা আসলে সত্যি। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা ও বোন। 2-3 বার ফোন দেওয়ার পরে বলে যে যার ফোন সে তো গুলি খেয়েছে। তখন আমি পাগলের মতো প্রাইভেটে যাবেও না, নিয়েও আসবে না, তার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়েই আমি আজ বেঁচে থাকতে হবে। সিয়ামের বন্ধুরা জানান গুলিবিদ্ধ হওয়ার আগ মুহূর্তের কথা। আমি একটু পিছিয়ে ছিলাম, তাওসিফ আর আলিফ ডিভাইডারে ওখানে ছিল। আলিফ কি করছে, ডিভাইডারটা পার হইতে গেছে, এমন সময় পুলিশ গুলিটা করছে। সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আলিফ আহমেদ সিয়াম জুলাই আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে মিছিলে অংশ নিয়ে 5 আগস্ট থানা বাস স্ট্যান্ডের কাছে গুলিবিদ্ধ হন। 7 আগস্ট স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিয়াম। পরদিন গ্রামের বাড়ি বাগেরহাটের বড় বাঁশবাড়িয়াতে দাফন করা হয় এই কিশোর শহীদকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।